আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর অঙ্ক। নিজে করি 1.2, গত ক্লাসে 5 পর্যন্ত কষেছিলাম। আজকের 6 থেকে বাকি অঙ্কগুলো আমরা কষব। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অঙ্কগুলি যদি স্কিপ না করে টানা দেখতে থাকো তাহলে অঙ্কগুলি অবশ্যই বুঝতে পারবে এবং কষতে পারবে। তাহলে 6 দাগের অঙ্কটি কি আছে দেখো। কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য 2,825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা হিসাব করি। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে অংশ কথাটি আছে 2 বার, সুতরাং এটি বাম দিকে বসাবো আমরা। তাহলে অংশ আর মূল্য। অংশ আর মূল্য, তাহলে অংশ হচ্ছে প্রথমে 5/7। তাহলে 5/7 মূল্য কত? 2,825 টাকা। কত অংশের মূল্য চাইছে? না, 2/7 মূল্য চাইছে, এটা আমাদের বের করতে হবে। এবার দেখো এখানে 5/7, 2/7, তাহলে লব ছোট বড় আছে কিন্তু হর দুজনের সমান। সুতরাং দেখো এটা ছোট এটা বড়, তাহলে এটা কমেছে, অংশটা কমেছে, সুতরাং মূল্য কমবে। দেখো অংশ কমেছে মানে মূল্য কমবে, তাহলে সম্পর্কটি কি? সরল সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি কি, অতএব সম্পর্কটি সরল। এবার দেখো ঐকিক নিয়ম অনুসারে তাহলে ঐকিক নিয়ম অনুসারে 5/7 মূল্য $2,825 টাকা। তাহলে দেখো 1 অংশের মূল্য 2,825/5/7, তারপর কত? 2/7। তাহলে 2/7 অংশের মূল্য, তাহলে এটা হচ্ছে 2,825, এটা উল্টে যাবে 7/5 গুণিতক এটা বসবে 2/7। তাহলে দেখো 7 আমরা কেটে দিলাম, এটা 5 দিয়ে কাটলে 5×5 = 25, 32, 5×6 = 30, আবার 5×5 = 25। তাহলে 565কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 2×5 = 10, 0 হাতে 1, 2×6 = 12, 1 = 13 হাতের 1, 2×5 = 10, 1 = 11। তাহলে সমান কত হলো? সমান 1,130 টাকা। তাহলে তো ভাষাটি লিখে বলি, অতএব 2/7 অংশ, 2/7 অংশ সম্পত্তির মূল্য 1,130 টাকা। এবার 7 দাগের অঙ্কটি দেখো। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয়, তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি আমাদের কি? না, সৈন্য সংখ্যা
জন, আর এধারে কি দিন সংখ্যা। তাহলে প্রথমে কতজন সৈন্য ছিল? 48 জন। কত দিনের খাবার ছিল? না, 7 গুণিতক 7 মানে 7 সপ্তাহ। 7 সপ্তাহ সমান 7 গুণিতক 7। তারপরে কি বলেছে? আরো 8 জন সৈন্য এলো। তাহলে 48 যুক্ত 8 সমান কত? 56। এদারটা আমরা জানি না, বের করতে হবে আমাদের। এবারে দেখো তাহলে দেখো 48 থেকে 56, তাহলে সৈন্য সংখ্যা বেড়েছে মানে দিন সংখ্যা কমবে। এখানে সৈন্য সংখ্যা এখানে বেড়েছে, দিন সংখ্যা কমবে। তাহলে অতএব সম্পর্কটি কি? অতএব সম্পর্কটি ব্যস্ত। তাহলে দেখো 48 জন সৈন্যের এখানে লিখি ঐকিক নিয়ম অনুসারে। ঐকিক নিয়ম অনুসারে 48 জন সৈন্যের খাবার ছিল এত দিন। তাহলে দেখো একজন সৈন্যের যেহেতু ব্যস্ত, তাহলে এই একের ধাপ কি হবে? আমরা বলেছি গুণ হবে। ছাপ্পান্ন জন সৈন্যের। তাহলে দেখো 56, তাহলে 7 আসতে 56, 8 6 48। তাহলে দেখো কত হলো? 6 গুণিতক 7 দিন সমান কত? 6 গুণিতক 7 ভাজিতক 7 যদি করি আমরা, তাহলে 6 সপ্তাহ। কত হলো? 6 সপ্তাহ। তাহলে অতএব 56 জন সৈন্যের 56 জন সৈন্যের 6 সপ্তাহ চলবে। এবার 8 দাগের অঙ্কটি দেখো, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারের সকলের আর কতদিন চলবে হিসাব করি। তাহলে এখানে দেখুন 50 জনের 16 দিনের খাবার, তাহলে 10 দিন পরে মানে 10 দিন তাহলে খাবারটা খেয়ে নিয়েছে। তাহলে মোট দিনের বাকি আছে? তাহলে 10 16 বিযুক্ত 10 মানে 6 দিনের খাবার মজুদ আছে। কিন্তু 55 জন জায়গায় কতজন এলো? না, আরও 10 জন মানে 60 জন লোক হয়ে গেল। এইভাবেই আমাদেরকে সাজাতে হবে। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে নাবিক মানে জন, আর কি দিন। তাহলে প্রথমে কতজন? 50 জন। কতদিন হবে? না 16 বিযুক্ত 10 সমান কত? 6 দিন হবে। তারপরে কতজন হলো? না দেখো 50 জন ছিল, আরও 10 জন এলো, তাহলে কত? 60 জন নাবিক হলো। এবার এটাকে আমাদের বের করতে হবে। যে রাশিটা আছে সেটা দেখো বাম দিকে বসালাম, যেটা বের করতে হবে সেটা ডান দিকে বসালাম। তাহলে দেখো লোক সংখ্যা বেড়েছে
মানে দিন সংখ্যা কমবে, তাই না? লোক সংখ্যা বেড়েছে মানে দিন সংখ্যা কমবে। 50 জন যে দিন খেত 60 জন লোক তার চেয়ে নিশ্চয়ই কম দিন খাবে, তাই না? তাহলে দেখো, অতএব সম্পর্কটি ব্যস্ত। তাহলে দেখো, ঐকিক নিয়ম অনুসারে আমরা কি পাবো? দেখো, 50 জন লোক, 50 জন নাবিকের চলে 6 দিন। একজন নাবিকের চলে, একজন মানে গুণ হবে এখানে, তাহলে 50 গুণিতক 6 দিন কতজন হয়েছে? না 60 জন নাবিক হয়েছে। তাহলে 60 জন নাবিকের চলে, তাহলে 50 গুণিতক 6/60, তাহলে একটা শূন্য কেটে দিলাম, 6 কেটে গেল, তাহলে থাকলো কত? 5 দিন। তাহলে অতএব ওই খাবারে 60 জন নাবিকের 5 দিন চলবে। এবার 9 দাগের অঙ্কটি দেখো, 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। তাহলে দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে প্রথমে আমরা কি লিখব? জন। তারপরে কি লিখব? দিন। তাহলে দেখো, প্রথমে লিখব আমরা কি? জন। তারপরে লিখব কি? দিন। তাহলে কতজন লোক? 20 জন লোক। কত দিনে করবে? না 30 দিনে করবে। না, এখানে 30 কদিন হয়ে গেল? 6 দিন হয়ে গেল। তাহলে 30 বিযুক্ত 6 সমান কত? 24 দিনে করবে। বুঝতে পারছো নিশ্চয়? 6 দিন তো কাজটা হয়ে গেছে, সুতরাং সেই দিনটা এখান থেকে বাদ দিতে হবে। তারপরে কি বলেছে? 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। তাহলে 20 বিযুক্ত 8 সমান কত? 12 জন লোক। এবার 12 জন লোক কত দিনে করবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো, যখনই জন দিনের অঙ্ক আসবে, লোক সংখ্যা কমেছে মানে দিন সংখ্যা বাড়বে, তাই না? জন দিনের যখনই আসবে সবসময় জানবে ব্যস্ত সম্পর্ক সাধারণত হয়। তাহলে অতএব সম্পর্কটি ব্যস্ত। তাহলে এবার দেখো, ঐকিক নিয়ম অনুসারে ঐকিক নিয়ম অনুসারে 20 জন লোক, দেখো 20 জন লোক কাজটি করে
24 দিনে। একজন লোক কাজটি করে 20 গুণিতক 24 দিনে। কতজন আছে? 12 জন লোক আছে। তাহলে 12 জন লোক কাজটি করে, তাহলে 20 গুণিতক 24/12। তাহলে আমরা যদি কাটি, দেখো 12 একে 12, 12 দুয়ে 24, তাহলে 20কে 2 দিয়ে গুণ করলে কত? 40 দিন। অতএব বাকি কাজটি বারো জন লোক 40 দিনে বাড়িটি সারাবে। এবার দেখো 10-এর দাগের অঙ্কটি কি আছে না, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে হিসাব করে দেখি। তাহলে দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এখানে প্রথমে আছে কত? 25 জন কৃষক, আর 12 দিনে কত বিঘা? 15 বিঘা। তারপরে কি আছে? 30 জন কৃষক কত দিনে না 16 দিনে কত বিঘা করবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে অঙ্কটি দেখো, যদি হচ্ছে দিন স্থির থাকে, তাহলে দেখো জন, কৃষক বাড়লে জমি বাড়বে, তাহলে কৃষক ও জমির সম্পর্ক সরল। তারপরে দেখো আমরা যদি এটা অমিট করে দিই, তাহলে দিন সংখ্যা এবং বিঘা, তাহলে দিন সংখ্যা বাড়লেও জমির পরিমাণ বাড়বে, তাই না? দিন সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে, তাহলে এটাও সরল সম্পর্ক। তাহলে দিন ও জমির পরিমাণ, জমির সম্পর্ক সরল, ঐকিক নিয়ম অনুসারে তাহলে প্রথমে লিখব, দেখো তাহলে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা চাষ করে। তাহলে এবার দেখো একজন কৃষক 12 দিনে, তাহলে 15/25 বিঘা জমি চাষ করেন। তারপরে দেখো একজন কৃষক একদিনে, তাহলে 15/25 গুণিতক 12 বিঘা জমি চাষ করে। এবার কত আছে? 30 জন, তাহলে 30 জন কৃষক একদিনে, তাহলে 15 গুণিতক 30, 25 গুণিতক 12 বিঘা জমি চাষ করে। তারপরে 16 জন আছে, তাহলে 16 জন কৃষক, 30 জন কৃষক 16 দিনে, 30 জন কৃষক 16 দিনে, তাহলে 15 গুণিতক 30 গুণিতক 16, 25 গুণিতক 12। তাহলে এবার দেখো যদি আমরা 5-এ কাটি,
এটাও 5-এর গুণিতক, এটাও 5-এর গুণিতক, তাহলে 5 3 15, 5 5 25। আবার দেখো এটা 5, এটা 5-এর গুণিতক, তাহলে 5 6 30। এবার দেখো এটা 3 আর এটা 3-এর গুণিতক, তাহলে 3 4 12। আবার দেখো এটা 4-এর গুণিতক, এটা 4-এর গুণিতক, তাহলে 4 4 16। তাহলে কত পেলাম? 6 আর 4 পেলাম, তাহলে সমান কত? 6 4 24 বিঘা জমি চাষ করে। তাহলে দেখো অতএব 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করে।